আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালে আকরাম বলছিলাম সালে সফটওয়্যারের তরফ থেকে। প্রথমেই আমাদের সকল ডক্টর ভাই এবং বোনদের জানাই শুভেচ্ছা। যারা আমাদের ডক্টর প্রেসক্রিপশন সফটওয়্যারটি ইউজ করছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা করবেন তাদেরকে জানাই অগ্রিম ধন্যবাদ। তো আহ, যারা অনেক ডক্টর ভাইরাই আছেন যারা নতুন ইউজ করবেন আমাদের ইন্টারফেস সম্পর্কে অবগত না, তাদের জন্যই আমি এই ভিডিওটা বানানো, যেন তারা, যদিও এটা একটা ছোট সফটওয়্যার তারপরেও আরো ইজি করার জন্য যে যে কোনো মানুষই যখন আমি নিজেও যখন কোনো ইন্টারফেসে যাই নতুন সফটওয়্যার ইন্টারফেসে, তখন ওটা একটু অদ্ভুত লাগে। তো সেই জন্য আমি মনে করলাম যে সফটওয়্যারটার ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিই, যেন সমাজে যারা ডক্টর ভাই এবং বোন আছেন তারা যেন খুব সহজেই এটা ইউজ করতে পারেন আমাদের সফটওয়্যারটা। আর যদি কোনো আহ, আমাদের সফটওয়্যার সম্পর্কেও যদি কোনো আপনাদের কোনো ইনপুট থাকে সেটা আমি আগেই বলছি যে আপনারাও দেবেন, তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করব। আমি লিঙ্কটায় যাই, আমাদের ডিপিএস এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা লিঙ্কটা, আমি আবারও দেখাই, আর এটা আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব। জাস্ট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আহ, আমি অলরেডি সাইন ইন করে করা আছে আমার, এই জন্য নতুন করে আর করলাম না, আপনাদের দেখাই। যে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এখানে জাস্ট আপনার নাম, ইমেইল আর ফোন নাম্বারটা দিলেই, নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা আপনার ইউজার আইডি হিসেবে হয়ে যাবে। তখন যে আপনি পাসওয়ার্ড সেট করলেই আপনি একটা ওটিপি পেয়ে যাবেন এবং আপনি আপনার আমাদের যে সফটওয়্যার ড্যাশবোর্ডে ঢুকে যাবেন। হ্যাঁ, আর যেহেতু যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেল তো তখন তো সাইন ইন করবেন। সাইন ইনটা আপনার মোবাইল নাম্বারটাই হলো আপনার ইউজার নেম, আমার মোবাইল নাম্বার আমার ইউজার নেম, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা আমি দিলেই আমি ভিতরে ঢুকে যাব। তার আগে আমি জাস্ট বলে নিই যে পাসওয়ার্ডটা যদি আমি ভুলেও যাই আমি রিসেট পাসওয়ার্ড করতে পারবো, এবং ইউজার আইডি যদি ভুলার কোনো অপশন নেই, কারণ সবারই ফোন নাম্বার তো ভুলার কথা না, তো সবারটাই হচ্ছে যদি ভুলেও যায় তো এখান থেকে সেট করে নিতে পারবো, সমস্যা নেই। পাসওয়ার্ডটা আমি দিলাম, দিয়ে আমি জাস্ট আমাদের যে সফটওয়্যার ইন্টারফেসের ভিতরে চলে আসলাম। এখন ডান পাশে দেখেন অ্যাড লিংক করা। অ্যাকচুয়ালি এই সেকশনটা রাখার উদ্দেশ্য আমাদের বড় বড় যে সফটওয়্যার গুলো আছে, ইআরপি, অ্যাকাউন্টিং সলিউশন, হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন, তাদের জন্য করা আসলে। তো আমরা ওটাই জাস্ট এখানে রেখে দিয়েছি। এটার উদ্দেশ্য হলো যে সাপোজ আমি জাস্ট প্রেসক্রিপশন করবো, বামের এই তিন চারটাও আমি দেখবো না, তখন জাস্ট আমি অ্যাড লিংক করে এখানে এই যে প্রেসক্রিপশন আছে এটা জাস্ট আমি এখানে ক্লিক করলে এই ডান পাশে চলে আসবে। তখন আমি জাস্ট আমার বাম পাশের কোনো কাজই নাই, আমি এখান থেকে জাস্ট ক্লিক করবো এবং জাস্ট মানে সরাসরি প্রেসক্রিপশনে চলে যাবো আমার। উদ্দেশ্যটা শুধু এটাই ছিল। হ্যাঁ, তো আর বাম পাশে যে একেবারে নতুন যে ডক্টর ভায়াত ভবন একেবারে প্রথম আমাদের সাইটে ভিজিট করবেন, তো তাদের প্রতি আমাদের অনুরোধ যে প্রথমেই আপনারা প্রোফাইলে গিয়ে প্রোফাইল ভিউটা এগুলো সব সেট করে নেবেন। তাহলে উপকারটা হবে কি, যে আপনাদের আর এক্সট্রা প্যাড লাগবে না। হ্যাঁ, আপনারা যখন এই ইনফরমেশন প্রফেশনাল এবং জেনারেল ইনফরমেশন গুলো দিয়ে নেবেন, এগুলো তখন আপনার প্যাডের হেডার আকারে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো হেডার আকারে সেভ হবে এবং যেটা ফুটারে থাকে সেগুলা ফুটারে সেট করলে সেগুলো ফুটার আকারে সেট হয়ে যাবে। যেমন আমি এখানে দেখাই, এখানে ফুটার গুলো সেট করা যায়, আমার আগে সেট করা আছে, এই জন্য আর নতুন ভাবে করলাম না। আপনার করে নিলে কি হবে, তখন ওই প্যাড যেভাবে শো করে তখন ওইভাবে শো করবে আর কি। যেমন এখান থেকে যদি আমি একটা দেখাই তাহলে আপনি জাস্ট বুঝবেন যে এই যে এটা আমি বোঝাতে চেয়েছি যে হেডারের যে আপনাদের যে আপনার যে বিশেষত্ব আছে আপনাদের, সেই বিষয়গুলো এখানে চলে আসবে এবং ফুটারে সেই নেক্সট এর বিষয়গুলো চলে আসবে, যেটা সচরাচর হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো প্রোফাইলটা প্রথমে আমি সেট করে নিব। যদি যারা খুবই ব্যস্ত যে আমাদের ডক্টর স্যার আছেন তাদের জন্য তাদের নার্সরাও আগেই পেশেন্ট রেজিস্ট্রেশন এবং অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে নিতে পারবে। কিভাবে করবেন আমি দেখাই। সাপোজ আপনি চেম্বার করার আগেই আপনার 50 জন রোগী এসেছে, তখন আপনার যিনি সম্মানিত নার্স রয়েছেন তিনি একজন পেশেন্টের নাম দেবে এখানে, সাপোজ হেলেনা, মোবাইল নাম্বার সাপোজ এটাই দিলাম, জেন্ডার সাপোজ ফিমেল এবং ইয়ার সাপোজ 50। এটা দিয়ে নিয়ে সেভ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে কি হবে, পরবর্তীতে যখন আপনি এরকম যদি 50 রোগী থাকে
সে যদি 50 জনের রেজিস্ট্রেশন করে রাখে, যখন আপনি পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনার জন্য আরো ইজিয়ার হয়ে যাবে, তাহলে এগুলো আপনার দিতেই হবে না। তখন জাস্ট সাপোজ আপনি এখানে ক্লিক করলে এই যে হেলেনা চলে আসছে, আপনার কিছুই করতে হলো না। তখন কাজটা আরো দ্রুত হয়ে গেল। যেমন চিপ কমপ্লেনটা আপনি যে সমস্যাগুলো পান, যে আমি সাপোজ আই পেন পেলাম আর হেডেক পেলাম, তাহলে রিলেটেড আমি 2-3টা ইনভেস্টিগেশন দিয়ে দিলাম, সাপোজ যে কোনোটাই আমি দিতে পারি। আমি জাস্ট একটা ডেমো, এগুলো সবই ডেমো আকারে আমি দিচ্ছি আর কি। যেটা আমি ডেমো দিলাম। আর এখান থেকে আমরা সব থেকে এখানে এটা অন্যান্য প্রেসক্রিপশন সফটওয়্যারও আছে, আমাদের এখানেও আমরা রেখেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ একজন বিশেষজ্ঞর প্রত্যেক দিন একই রিলেটেড, সাপোজ ডেঙ্গু রোগী আমার কাছে প্রত্যেক দিনই আসতেছে, তো আমি তো প্রত্যেকদিন আমার এই একই মেডিসিনের নাম লেখার দরকার নেই, তখন টেমপ্লেট সেট করে রাখলে ডান পাশে ক্লিক করলে অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা টেমপ্লেট গুলো রেখেছি। সাপোজ আমার কাছে 20 ধরনের রোগী আসে, তো আমি 20টা টেমপ্লেট রেডি করে রাখলে অটোমেটিক জাস্ট ক্লিক করলে ডান পাশে এটা সেট হয়ে যাবে। তো আমি জাস্ট নর্মালি এখন দেখাই যে আমি যদি একেবারে নর্মালি করতে চাই, সাপোজ আমি একটা ওষুধ দিলাম 3 বার ইনস্ট্রাকশন, এগুলো নট ম্যান্ডেটরি ফিল্ড, 3 দিন। আরেকটা দিলাম সাপোজ আইডেক্স, দুইটা ওষুধ দিলাম, কিছু অ্যাডভার্টাইজ দিলাম, এগুলা অ্যাডভাইস গুলো আপনারা সেট করে নিতে পারবেন। পরবর্তী কবে ভিজিট করবে দিলেই হয়ে গেল। এখন আমি যদি প্রিন্ট দিই তাহলে এটা প্রিন্টে অপশনে চলে আসবে এবং এইরকম একটা আউটপুট আমাদের দেখাবে। তো সব থেকে আমি মনে করি যে আমাদের বিশেষত্বটা হলো যে আমাদের টেমপ্লেট গুলা, এবং কারণ টেমপ্লেটে আসলে অনেক টাইম সেভ করে, যেটা আমরা ফিল করেছি, এবং যেটা মোর ইজিয়ার আমাদের। আপনারাও দেখেন যে আমাদের ইন্টারফেসটা খুবই ইজি এটা। এবং পরবর্তীতে যদি আমরা ড্যাশবোর্ডেও যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা আজকে কয়জন পেশেন্ট দেখলাম, নতুন পেশেন্ট কয়জন, কতজন পুরাতন পেশেন্ট, কত টাকা ফিজ, এভরিথিং এখানে চলে আসলে, এবং উইকলি মান্থলি এবং সর্টিং করে আপনি সেটা দেখতে পারেন। তো আমি খুব সংক্ষেপে, যেহেতু এটা ছোট একটা সফটওয়্যার, আমি খুবই সংক্ষেপে দেখালাম ডক্টর ভাই বোন এবং যারা আমাদের সিনিয়র স্যাররা আছেন তাদের জন্য। তো আশা করি আপনারা আমাদের সফটওয়্যার থেকে উপকৃত হবেন, আমাদের সফটওয়্যার ইউজ করবেন, এবং যদি কোনো নতুনত্ব প্রয়োজন হয়, কোনো সমস্যার সৃষ্টি হয়, অথবা নতুন কোনো ফিচার অ্যাড করতে হয়, সেগুলো আমাদের জানাবেন। আমরা আমাদের একটা বড় টিম রয়েছে, খুব দ্রুত সেগুলা সলভ করা যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার কোম্পানির জন্য দোয়া করবেন। আপনাদের সবার প্রতি জানাই শুভকামনা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।